রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চল দেশজুড়ে এখন এক চরম আতঙ্ক আর নিরাপত্তাহীনতার ছায়া। প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মহড়া, একের পর এক নৃশংস হত্যাকাণ্ড আর অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে লণ্ডভণ্ড জনজীবন। অপরাধীরা যেন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান বলছে, বছরের প্রথম 4 মাসেই দেশে 1142টি হত্যাকাণ্ডের মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রতিদিন দেশের বিভিন্ন থানায় গড়ে জমা হচ্ছে 110টি গুরুতর অপরাধের মামলা। গত কদিনে মৌচাকে বিল্লাল হোসেন, নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন এবং খুলনায় বিএনপি নেতা রফিকুল ইসলামকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এমনকি কাপাসিয়ায় এক পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা কিংবা মতিঝিলে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর $14,000 লুটের ঘটনা প্রমাণ করে অপরাধীদের হাত কতটা লম্বা হয়েছে। কিন্তু হঠাৎ করে কেন এই অস্থিরতা? অপরাধ বিশ্লেষকদের মতে রাজনৈতিক পট পরিবর্তন, সামাজিক অবক্ষয় আর আইন শৃঙ্খলা বাহিনীর ধীরগতির সুযোগ নিচ্ছে অপরাধীরা। এর উপর সবচেয়ে বড় জ্বালানি হিসেবে কাজ করছে অবৈধ অস্ত্রের সহজলভ্যতা। 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র ও গুলির একটি বড় অংশ এখনও উদ্ধার হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা সূত্র বলছে, জামিন পাওয়া ও পলাতক শীর্ষ সন্ত্রাসীরা দেশে বিদেশ থেকে আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করছে, যার কারণে পাড়া মহল্লায় কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদকের বিস্তার এখন অনিয়ন্ত্রিত। ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর উমর ফারুক মনে করেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আধুনিকায়ন এবং অপরাধ দমনে কার্যকর কৌশল দ্রুত বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। এখনই যদি এই অবৈধ অস্ত্রধারী আর সন্ত্রাসীদের লাগাম টেনে ধরা না যায়, তবে পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ফেরাতে রাজনৈতিক সদিচ্ছা এবং যৌথ বাহিনীর সমন্বিত ও কঠোর অ্যাকশনই এখন একমাত্র পথ। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।